আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকলের উল্লেখ করেছেন। কয় জায়গায় উল্লেখ করেছেন? নামাজের উল্লেখ করেছেন কয় জায়গায়? ৮২ জায়গায়। আর আকলের উল্লেখ করেছেন কয় জায়গায়? মাত্র ১২ বার কম। সংখ্যা দিকের দিক দিয়া নামাজের চেয়ে কম, কিন্তু কম হলেও একটা অনেক কম তা না। সুতরাং বোঝাই যাচ্ছে যে যে বিষয়টা, যে সব ব্যাপারটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ৭০ জায়গায় তিনি এটা উল্লেখ করেছেন, সেই বিষয়টা নিশ্চয়তা কি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই আকল শব্দের থেকেই আকেল শব্দ আসে। আর আকেল শব্দের বহু বচন হইল ওকালা। এজন্য আমি বলছিলাম মানহুমুল ওকালা আল হাকিকিয়ুন। আসলে বাস্তবিক পক্ষে, প্রকৃত পক্ষে বুদ্ধিমান কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। আমরা সাধারণত বলি যে 18,000 মাখলুক। কি বলে 18,000 না, 18,000 না, 18 কোটির চেয়েও উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি পরিবারের সদস্য সৃষ্টি করেছেন। 18,000 আমরা বলতাম আগে, কিন্তু এখন দেখা গেছে 18,000টা না, 18 কোটি না, 18 বিলিয়ন ট্রিলিয়নের চেয়েও বেশি। কারণ আমরা যে বসে আছি, আমাদের আনসিন অনেক সৃষ্টি হয়ে গেছে আল্লাহ, যেগুলো আমাদের জানাই নাই। মানুষের এলম অত্যন্ত নগদ, অত্যন্ত এলেমের দূরত্ব অত্যন্ত খুবই খাটো। মানুষ এই এলেমের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকের এই যে পরিধি, এর থেকে আমার মনে হয় না যে একটা কি বলবো ওটাকে, একটা চুলের 1000 ভাগের 1 ভাগ পরিমাণও যেতে পেরেছে। এত মাখলুকের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরা এর ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যেটা শুরুতে তেলাওয়াত করছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর এই আয়াতে কারিমা আপনাদের কর্ণগুলোরে এত পৌঁছেছে যে আপনারা অনেকে আয়াত মুখস্থ আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম এটা শুনছেন না? অনেকটা সূরা ফাতিহার মতো মুখস্থ হয়ে গেছে যে আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির ব্যাপারে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতা সৃষ্টি করার পরে এই ফেরেশতার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন, আকল বুদ্ধি দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের পরিপন্থী কোনো কাজ করে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন। সূরা তাহরিমের এক পর্যায়ে আল্লাহ বলেন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা শুধু ওই কাজটাই করে যা তাদেরকে আল্লাহ কর্তৃক নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, কিন্তু তাদেরকে দেন নাই কি? তাদেরকে আল্লাহ শাহওয়াত দেন নাই, কামনা দেন নাই, চাহিদা দেন নাই। আল্লাহ ফেরেশতাদের কোনো চাহিদা নেই। আল্লাহ যেভাবে সৃষ্টি করছেন, যা নির্দেশ করছেন, যা বলেন ঠিক থাকে। আমাদের কিন্তু অনেক চাহিদা আছে, ফেরেশতাদের কিন্তু কি নাই কোনো, কিন্তু তাদের কি আছে? বুদ্ধি আছে, আকল আছে। আবার আরেক দলকে আল্লাহ সৃষ্টি করেছেন যাদেরকে শুধু শাহওয়াত দিয়েছেন, চাহিদা দিয়েছেন, আকল দেন নাই। এটা হলো বাহায়ের, চতুষ্পদ প্রাণী, পশু পাখি, পক্ষীকুল। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? শুধু শাহওয়াত মানে চাহিদা দিয়েছেন। পশুর চাহিদা আছে, দৈহিক চাহিদা আছে, আবার এই পেটের চাহিদাও আছে, কিন্তু ওদের বুদ্ধি নেই। পশুকে যদি বলেন বাবা কি এই যে আমার শত্রুর মানে মালিকানাকে ভূমি, এটার ভিতরে তুমি পা রাখবা না, পশু সুন্দর, এই বুদ্ধি আল্লাহ পশুকে দেন না। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উভয়টা দিয়েছেন। তাদেরকে যেমন বুদ্ধি দিয়েছেন, তেমন তাদেরকে চাহিদা দিয়েছেন। এই আকল এবং চাহিদা এই উভয়টাকে নিয়ন্ত্রণ করার আবার শক্তিও দিয়েছেন। কিন্তু পশুকে শুধু চাহিদা দিয়েছেন, শাহওয়াত দিয়েছেন, কিন্তু শাহওয়াত নিয়ন্ত্রণের ওদের শক্তি আল্লাহ দান করেন নাই। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহওয়াত দিয়েছেন,
এবং আকল দিয়েছেন, এবং এই উভয়টাকে নিয়ন্ত্রণে রাখা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতা করেছেন। যখন একটা মানুষ এই উভয় চাহিদা, উভয়টা আল্লাহর এই উভয়টাই নেমাত, শাহওয়াত আল্লাহ কি নেমাত, আবার আকলটা এই উভয় নেমাত যখন নিয়ন্ত্রণে রেখে একটা আদম সন্তান যখন তার জীবন যাপন করে, পৃথিবী সবকিছু তার কাছে তার মিটায়, তখন এই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জীবন হিসাবে পরিচিত লাভ। আর এই মানুষ যদি তাদেরকে দেয়া এই দুই নেয়ামত, এই নেয়ামতের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম যদি করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম সন্তানকে আশরাফুল মাখলুকাতের কাতারে তো রাখেন না, বরং পশুদের কাতারেও না, বরং পশুর থেকে আরো নিকৃষ্ট বানায়। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, আর হলো পশুর মতো। আল্লাহ এখানে থামেন নাই, এরপরে বলছেন বাল্যহুম আদাল্ল, বরং পশুর চেয়ে নিকৃষ্টতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন কেন? আমাদের ভিতরে আল্লাহ আকল দিয়েছেন এবং শাহওয়াত দিয়েছেন। আর এই আকল এবং শাহওয়াত উভয়টা যদি আমরা নিয়ন্ত্রণ রেখা ভিতরে রাখতে পারি, তখনই আমরা আকলমানদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর এর ব্যতিক্রম যদি ঘটে, তবে আমরা অবশ্যই এই সম্মানের সীমারেখার ভিতরে আমরা অবস্থান করতে সক্ষম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আকলমান হওয়ার তৌফিক আতা করেন। যে ধরনের আকলমান হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে আমি আপনাদের সামনে এই আকলমানদের 12টি কি পদ্ধতি অবলম্বন করলে পরে মানুষ আকলমান হতে পারে, বুদ্ধিমান হতে পারে, এর 12টা উদাহরণ বা 12টা উপায় আমি আপনাদের সাথে বলার চেষ্টা রাখবো। এই আশা নিয়ে যতদূর বলা যায়।